বাংলা সাহিত্যে অনেকগুলো মঙ্গল কাব্য লেখা হয়েছে। তাদের মধ্যে আজকে আমি আপনাদের সামনে চণ্ডীমঙ্গলের একটি সোনালী গল্প শেয়ার করব। চণ্ডীমঙ্গলের দুটি গল্প বেশ চমৎকার। একটি হচ্ছে কালকেতু ও ফুল্লরার, অন্যটি ধনপতি লহনা ও খুলনার। আজকে আমি আপনাদের সাথে কালকেতু ফুল্লরার যে গল্পটি রয়েছে ওই গল্পটির সারাংশ বলার জন্য আপনাদেরকে চেষ্টা করব। তো আমি শুরু করছি কালকেতু ফুল্লরার ওই গল্পটি। স্বর্গে বেশ সুখে ছিল নীলাম্বর। ফুল তুলে শিব পুজো করে নিজের স্ত্রী ছায়াকে ভালোবেসে সুখে সময় কাটাচ্ছিল নীলাম্বর। কিন্তু ক্রমশ তার ভাগ্যাকাশে দুঃখের মেঘ দেখা দিতে লাগলো। চণ্ডীর ইচ্ছা হয়েছে পৃথিবীতে তার পুজো প্রচারের, কিন্তু কে করবে তার পুজো প্রচার? চণ্ডী এই কাজে নীলাম্বরকে মনে মনে মনোনীত করল। চণ্ডী তার স্বামী শিবকে বলল, নীলাম্বরকে পৃথিবীতে পাঠিয়ে দাও, সে পৃথিবীতে আমার পুজো প্রচার করবে। শিব বলল, বিনা অপরাধে আমি তাকে কি করে স্বর্গ থেকে বিদায় দিই? চণ্ডী মনে মনে পরিকল্পনা আঁটল যে সে যেভাবেই হোক নীলাম্বরকে পাঠাবেই। একদিন শিব পুজোর জন্যে বাগানে ফুল তুলছিল নীলাম্বর। চণ্ডী সেখানে গেল, নিজেকে বিষাক্ত কীটে রূপান্তরিত করল এবং নীলাম্বরের তোলা ফুলে গোপনে লুকিয়ে রইল। ঘনিয়ে এলো নীলাম্বরের স্বর্গ থেকে বিদায়ের দিন। নীলাম্বর ফুল দিয়ে শিব পুজো করতে গেলে ফুলের মধ্যে লুকিয়ে থাকা ওই কীট শিবকে দংশন করল। কীটের কামড়ে শিউরে উঠল বিষ। অভিশাপ দিল নীলাম্বরকে, যাও পৃথিবীতে গিয়ে জন্ম নাও ব্যাধ হয়ে। শিবের অভিশাপে দেবতা নীলাম্বরের সব দেবত্ব বিলীন হয়ে গেল। বেচারির নিজের কোনো অপরাধ ছিল না, তবুও দৈব দয়ায় তাকে চলে আসতে হলো এই কষ্টভরা পৃথিবীতে। সে জন্ম নিল ধর্মকেতু নামক এক ব্যাধের পুত্র হয়ে। অন্যদিকে তার স্ত্রী ছায়াও চলে এলো পৃথিবীতে অন্য এক ব্যাধের কন্যা হয়ে। নীলাম্বরের নাম হলো কালকেতু, আর ছায়ার নাম হলো, অর্থাৎ তার স্ত্রীর নাম হলো ফুল্লরা। কালকেতু ব্যাধের ছেলে, সুন্দর, স্বাস্থ্যবান। বনের ভয়ঙ্কর পশুরা তার জ্বালায় অস্থির হয়ে উঠল। তার বিয়ে হলো 11 বছর বয়সে ফুল্লরার সাথে। পৃথিবীতেও তারা বেশ সুখে দিন কাটাতে লাগলো। কালকেতু ছিল অসাধারণ শিকারী। তার নিক্ষিপ্ত স্বরে প্রতিদিন প্রাণ হারাতে লাগলো সংখ্যাহীন বনচর পশু। ছোটোখাটো দুর্বল পশুদের তো কথাই নেই, এমনকি বাঘসিংহরাও ভীত হয়ে উঠল। বনে পশুদের বাস করা হয়ে উঠল অসাধ্য। পশুরা ভাবতে লাগলো কি করে রক্ষা পাওয়া যায় এই শিকারীর স্বর থেকে বা তীর থেকে। সব পশু একত্র হয়ে ধরল তাদের দেবী চণ্ডীকে, বলল, বাঁচাও, কালকেতুর স্বর থেকে আমাদেরকে বাঁচাও। চণ্ডী বলল, বেশ। শুরু হলো চণ্ডীর পুনরায় চক্রান্ত। কালকেতুকে অস্থির করে তুলল সে নানাভাবে। কালকেতু জীবিকা নির্বাহ করে পশু মেরে। একদিন সে বনে গিয়ে দেখল বনে কোনো পশু নেই। চণ্ডী সেদিন ছলনা করে বনের পশুদের লুকিয়ে রেখেছিল। সেদিন কালকেতু কোনো শিকার পেল না, না খেয়ে তাকে দিন কাটাতে হলো। পরদিন আবার সে ওই তীরধনুক নিয়ে শিকারে গেল। পথে সে দেখল একটি স্বর্ণগদিকা, অর্থাৎ স্বর্ণগদিকা মানে হচ্ছে গুইসাপ, যাকে আঞ্চলিক ভাষায় গুল বলা হয়। এই জিনিসটি অলক্ষণে, তাই কালকেতু চিন্তিত হয়ে পড়ল। রেগে উঠল কালকেতু। সে গদিকাটিকে, অর্থাৎ ওই গুইসাপটিকে বেঁধে নিল। মনে মনে ভাবল, আজ যদি কোনো শিকার না মেলে তবে এটিকেই খাওয়া যাবে। সেদিনও কোনো শিকার মিলল না তার। সে গদিকাটিকে নিয়ে বাড়ি ফিরে এসে দেখল তার প্রতীক্ষায় বসে আছে তার স্ত্রী ফুল্লরা। কিছুই রান্না হয়নি, সকাল থেকে তারা খেতে পায়নি, আজও খেতে পারবে না। কালকেতুকে শিকারহীন ফিরে আসতে দেখে প্রায় কেঁদে ফেলল ফুল্লরা। কালকেতু ফুল্লরাকে বলল, এই গদিকাটিকে, অর্থাৎ গুইসাপটিকে আজ রান্না করো। পাশের বাড়ির বিমলাদের থেকে কিছু খুদ এনে রাঁধো, আমি হাটে যাচ্ছি। এই বলে কালকেতু চলে গেল। তারপরেই এলো বিস্ময়, ঘটল অভাবনীয় ঘটনা। গদিকাটি আসলে ছিল দেবী চণ্ডী। ফুল্লরা বিমলাদের বাড়িতে যেতেই সে এক অপরূপ সুন্দরী যুবতীর রূপ ধারণ করল। বিমলাদের বাড়ি থেকে ফিরে এসে নিজের আঙিনায় এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখে অবাক হয়ে গেল ফুল্লরা। সাথে সাথে সে ভীতও হলো। ফুল্লরা তাকে তার পরিচয় জিজ্ঞেস করলো। দেবী চণ্ডী ছলনাময়ী। সে আবার শুরু করলো তার ছলনা। সরলভাবে বলল, কালকেতু আমাকে নিয়ে এসেছে। এ কথা শুনে ভয় পেয়ে গেল ফুল্লরা। এতদিন সে স্বামীকে নিয়ে সুখে ছিল, ভাবল এবার বুঝি তার সুখের দিনগুলো ফুরলো। ফুল্লরা অনেক বোঝালো যুবতীটিকে, বলল, তুমি খুবই ভালো, খুবই সুন্দরী, তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাও, নইলে মানুষ নানা কথা বলবে।
কিন্তু যুবতী ফুল্লরার কথায় কোনো কান দিল না, বলল আমি এখানেই থাকবো। এতে কেঁদে ফেলল ফুল্লরা, দৌড়ে চলে গেল হাটে কালকেতুর কাছে। সব কথা সে কালকেতুকে খুলে বলল। শুনে কালকেতুও অবাক। সে বাড়ি ফিরে এলো ফুল্লরার সাথে এবং যুবতীটিকে এসে বাড়িতে যখন দেখলো সে অবাক হলো। কালকেতু বারবার তাকে বলল তুমি চলে যাও, কিন্তু কোনো কথা বলে না ওই যুবতী। তাতে রেগে গেল কালকেতু। সে তীরধনুক তাক করলো, কারণ সে চায় যুবতীটিকে সে এখনই হত্যা করবে। যখন কালকেতু তীর নিক্ষেপ করতে যাবে তখন ঘটল আরও বিস্ময়কর ঘটনা। এবার দেবী চণ্ডী নিজের মূর্তিতে দেখা দিল। সে আশ্চর্য, ওই সুন্দরী যুবতী মেয়ে পরিণত হলো দেবী চণ্ডীতে। চোখের সামনে এমন অলৌকিক ব্যাপার ঘটতে দেখে বেদ কালকেতু মুগ্ধ হয়ে গেল। চণ্ডী বলল, তোমরা আমার পুজো প্রচার করো, আমি তোমাদের অজস্র সম্পদ দেব, রাজ্য দেব। রাজি হলো কালকেতু ফুল্লরা। অবশ্য দেবীর কথা প্রথমে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি ফুল্লরা, কেননা সে ছিল অভাবিত, মানে সে অভাবগ্রস্ত ছিল। দেবীর সাথে সাথে 7 কলস ধন দান করলো তাদেরকে। কালকেতু ছিল একটু বোকাশোকা মানুষ। অভাবিত ধন পেয়ে কালকেতু বাঁকে করে 2 ঘোড়া করে ধন নিয়ে যাচ্ছে তার বাড়িতে। সে দেখে 1 ঘোড়া ধন বাকি থেকে যাচ্ছে। দেবীকে ধন পাহারায় রেখে যেতে তার সাহস হচ্ছে না। তাই দেবীকে সে বলছে, যদি এ ধন তুমি আর কাউকে দিতে না চাও তবে একটু কাঁখে করে 1 ঘোড়া ধন তুমি নিজেই আমার বাড়িতে পৌঁছে দাও। দেবী চণ্ডী তাতে রাজি হয়। কালকেতু আগে আগে যায় আর দেবী যায় পাছে পাছে। কালকেতুর মনে বড় ভয়, যদি দেবী ধন নিয়ে পালিয়ে যায়। একটু বেশ নির্বোধ না হলে কেউ কি এমন কথা ভাবে? কালকেতু এ ধনী হয়ে গুজরাটে বন কেটে বিরাট নগর নির্মাণ করলো। সেখানে ছিল ভারুদত্ত নামে এক দুষ্ট লোক। দুষ্টরা মন্ত্রী হতে চায় চিরকালই। সেও এসে কালকেতুর মন্ত্রী হতে চাইল। কালকেতু তাতে রাজি হলো না। এতে ভারুদত্ত খেপে গেল। সে চলে গেল কলিঙ্গে। সেখানকার রাজাকে নানা কিছু বুঝিয়ে কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করালো। বেঁধে গেল যুদ্ধ। কালকেতু আগে ছিল বেদ, এখন রাজা। সে যুদ্ধ জানে না, তাই কালকেতু যুদ্ধে হেরে গেল। এসে পালিয়ে রইল বউয়ের পরামর্শ মতো ধানের গোলার ভেতরে। কলিঙ্গরাজ তাকে বন্দি করে নিয়ে গেল, কারাগারে বন্দি করে রাখলো। বেদ কালকেতু দেবীর বরে রাজা হয়েছিল, এখন সে বন্দি। কারাগারে ওই কালকেতু আবার দেবী চণ্ডীকে স্মরণ করল। দেবী চণ্ডী কালকেতুর উপর সবসময়ই সদয়বান, কেননা কালকেতু তার ভক্ত। দেবী কলিঙ্গের রাজাকে স্বপ্নে দেখা দিল, বলল, কালকেতু আমার ভক্ত, তাকে তুমি মুক্তি দাও, তার রাজ্য ফিরিয়ে দাও। কলিঙ্গরাজ দেবীর স্বপ্নাদেশ পেয়ে মুক্তি দিল কালকেতুকে, ফিরিয়ে দিল কালকেতুর রাজ্য। কালকেতু তার রাজ্যে ফিরে এসে আবার রাজা হলো, রাজত্ব করতে লাগলো বেশ সুখেই। ফুল্লরা তার সুখী রানী। অনেকদিন রাজত্ব করে বৃদ্ধ হলো কালকেতু আর ফুল্লরা, এবং এক শুভ দিনে মহাসমারোহে আবার নীলাম্বর ছায়ারূপে ফিরে গেল স্বর্গে। অর্থাৎ যে কালকেতু এবং ফুল্লরা ছিল, দুজনই আবার তাদের স্বর্গে ফিরে গেল। তারা আবার স্বর্গের বাসিন্দা হয়ে গেল। এতক্ষণ আমি যে গল্পটি পাঠ করেছি এটা আসলে ছিল চণ্ডীমঙ্গলের একটা গল্প, যেটার নাম ছিল কালকেতু ফুল্লরা, যেখানে আমরা দেখতে পাই কীভাবেই দেবী চণ্ডী মর্ত্যধামে তার নিজের পুজো দেওয়ার জন্য ছলনা করেন এবং তার নিজের পুজোর বন্দোবস্ত করেন। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদি এরকম আরও গল্প শুনতে চান, শ্রুতি গল্প শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। সবশেষে বলবো, যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আপনি চাইলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।